নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুবই ভালো আছেন। আজকে আমি এক ধরনের উইন্টার ফ্লাওয়ার প্যান্সি ফ্লাওয়ার পেন্ডেন্ট বানাবো আর তার সাথে একটু ঝুলের উপর ইয়াররিংসও বানাবো। আর এটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি মোল্ডেড ক্লে। এবার হার্টনার আর রেজিনটাকে সেম কোয়ান্টিটি নিয়ে মিক্স করে নিয়েছি। খুব বেশি নেব না, অল্প অল্প করেই নিয়ে মিক্স করব, না হলে খুব তাড়াতাড়ি এটা হার্ড হয়ে যায়। আর এইভাবেই আমি ঠিক হাতের মাধ্যমে পাপড়ির শেপগুলো দিয়ে নিচ্ছি। আমার কাছে তেমন কোনো টুলস নেই, যেমন হাতের কাছে সেফটি পিন আছে, তুলি আছে, এগুলোর মাধ্যমেই আমি ক্লে শেপ দিচ্ছি। ঠিক এইভাবে আমি বাকি পাপড়িগুলোও বানিয়ে নিয়েছিলাম। এইভাবে পাপড়িগুলো জুড়ে দিতে হবে। বেসিক্যালি আমি তেমন গ্লু ব্যবহার করি না, কিন্তু খুব ড্রাই হয়ে গেলে তখন গ্লু ব্যবহার করতেই হবে। আর আমি গ্লু ব্যবহার করি না তার কারণ ক্লে যখন নরম থাকে তখন এমনিই জুড়ে যায়, তাই আর গ্লু ব্যবহার করতে লাগে না, আর অনেকটাই মজবুতও হয়। এবার আমি এইভাবে পাতা বানিয়ে নিচ্ছি। গত কয়েকদিন ধরে এরকম ক্লে জুয়েলারি বানানোর পর আমার এর প্রতি একটা ভালোবাসা তৈরি হয়েছে, তাই আমি এটা ভেবেছিলাম যে একটা ক্লে জুয়েলারি ছোটখাটো বিজনেস স্টার্ট করব। আর তারপর বেশ কিছু অর্ডারও পেয়েছি। তার মধ্যে অনেক অর্ডার এমনও এসছে যে অন্যের বানানো ক্লে জুয়েলারির ছবি পাঠিয়ে আমাকে বলেছে ডিটো সেম করে দিতে হবে। প্রথমত সেটা অন্যের ডিজাইন, ডিটো কপি করতে আমার মোটেই ভালো লাগে না। দেখুন, কপি তো করাই যায়, বাট ডিটো কপি করলে আমার নিজের বলে কি থাকবে? সেটা তো অন্যেরই ডিজাইন। আর যদি সেটা কখনো করিও, দুখানা ডিজাইন কখনোই মিলবে না আমার, কারণ আমার প্রথম কাজের সাথে দ্বিতীয় কাজের অনেক পার্থক্য থেকেই যায় সব সময়, যতই আমি একই জিনিস বানাই। আর এটা আমার সাথেই হয় না, সকলের সাথেই হয়, সেটা আমার জানা। আমার প্রথম দুটো কাজ কখনোই মেলে না, কিছু না কিছু পার্থক্য থেকেই যায়। কিন্তু আমরা নিজের আইডিয়ার সাথে সাথে বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করা আইডিয়া, যেমন পিন্টারেস্ট, ফেসবুক, ইউটিউব ইত্যাদি থেকে বিভিন্ন আইডিয়া কালেক্ট করে নিজের মতন করে সেটাকে ব্যবহার করতেই পারি। এখানে ইয়াররিংস এর ফ্লাওয়ার বানানোর সময় আমি আইপিন অ্যাটাচ করেছিলাম, আর এবার জাম্পিং এর মাধ্যমে ফ্লাওয়ার্স গুলো একের সাথে এক অ্যাটাচ করে দিচ্ছি। এই ক্লেটা ড্রাই হয়ে গেলে ইটের মতো শক্ত হয়ে যায়। যারা বলে ভেঙে যাবে কিনা, তাদের জন্য এটা একটা অ্যান্সার। এটা যদি কারোর মাথাতে ছুঁড়ে মারো তাহলে তার মাথা ফেটে যাবে, কিন্তু এই গয়না ভাঙবে না। বাহ, এই পেন্ডেন্ট আর ইয়াররিংসটা তো দেখতে আমার অসাধারণ লাগছে। আমার পার্সোনালি খুব পছন্দ হয়েছে, কার হবে কিনা আমি জানি না। এবার এটা কমপ্লিটলি ড্রাই হয়ে যাওয়ার পর আমি এটাতে কালার করে নিচ্ছি। এখানে আমি ফেব্রিক কালার, অ্যাক্রিলিক কালারই ব্যবহার করছি। আর কালার সম্পূর্ণভাবে ড্রাই হয়ে গেলে তখন এটাতে ভার্নিশ করতে হবে। এই ভিডিওতে বেশ কিছু ক্লিপ আমি অ্যাড করতে পারিনি, যেমন ভার্নিশ এসে, কারণ পরের দিনই ছিল সরস্বতী পুজো, তাই কোনো রকমের তাড়াহুড়ো করে এটাকে পুরো কমপ্লিট করতে হয়েছিল। তাই এই তাড়াহুড়োর মধ্যেই অনেক ক্লিপ আমার নেওয়া হয়নি, কিন্তু কমপ্লিট হয়ে যাওয়ার পর কি সুন্দর লাগছে দেখুন। এটা খুবই পরতে কমফোর্টেবল লেগেছিল আমার। এটা আমার শাড়ির সাথেও খুব ভালো মানিয়েছিল। আর আমার যেহেতু খুবই তাড়া ছিল, আমি টার্সেল অ্যাড করার সময় পাইনি। একটা পুঁথির সরু চেন দিয়ে আমি পরেছিলাম এটা, কিন্তু তাও এটা খুবই সুন্দর লাগছিল। এই ক্লে জুয়েলারিটা কেমন হয়েছে আর আমাকে পরে কেমন লাগছে সবাই কমেন্টে জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে এখন এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।